সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ ও জমিনে যা আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে। তিনি পরাক্রান্ত, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা সব কিছু তাসবিহ করে, কিন্তু আমরা তাসবিহ বুঝি না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা এই তাসবিহ কিছুই তোমরা বুঝতে পারো না। এবারে ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি এবার ওদের সাথে তাসবিহ পড়ি। ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখানে তিনি, তার পরিচয় হচ্ছে, তার নাম হচ্ছে ইউনুস ইবনে মাত্তা। ওনার নাম হচ্ছে ইউনুস, ওনার পিতার নাম হচ্ছে মাত্তা। তিনি ইরাকের মৌসুল এই এলাকায় বসবাস করতেন। তিনি নিনওয়া এলাকার জন্য আল্লাহ তাকে মনোনীত করেছেন। যে নিনওয়া এলাকায় 1 লক্ষের অধিক মানুষ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণ পাওয়া যায় এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে এমনি দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন কাফেররা অনেক অত্যাচার নির্যাতন করলো, তা তো আপনারা অনেকেই শুনেছেন। নির্যাতন করার পরে তিনি একটি বৃক্ষের নিচে আশ্রয় নিতে বাধ্য হলেন। তো উতবা এবং সাইবা ও রবিয়ার 2 পুত্র, তাদের একজন কর্মচারী ছিল, চাকর ছিল, তার নাম ছিল আদ্দাস। এই আদ্দাসকে বললেন যে তুমি মুহাম্মাদের কাছে কিছু খাবার টাবার নিয়ে যাও। এরপর তিনি কিছু আঙ্গুর নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। ওই চাকর খ্রিস্টান ছিল, তিনি বললেন, এইভাবে তো কেউ শুরু করে না, আপনি এই নাম কোথায় পেলেন আবার? তখন বললেন, আদ্দাস তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি ইরাক এর মৌসুল নিনওয়া এলাকায়। তিনি বললেন, তুমি কি পুণ্যমান নবী ইউনুস এবং ইবনে মাত্তার এলাকার মানুষ? তখন বললেন, হ্যাঁ। তিনি বললেন, ইউনুস এবং ইবনে মাত্তাকে আপনি কিভাবে চিনলেন? তিনি বললেন, আমি একজন নবী, ইউনুস একজন নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম তার জাতির নিকট দাওয়াত দিতে লাগলেন। প্রত্যেক নবী যে দাওয়াত দেন, তিনি ওই দাওয়াতই দিলেন। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নাই। তার জাতি কবুল করে তা কিছুতেই কবুল করে না। সুতরাং কবুল যেহেতু করে না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এদেরকে আপনি একটু শাস্তি টাস্তি দেন, বিনষ্ট করে দেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিরক্ত হয়ে 950 বছর যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, তখন এই দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব, জমিনে এই কাফিরদেরকে আপনি একা ছেড়ে দিয়েন না, এই কাফেরদেরকে আপনি একা একা ছেড়ে দিয়েন না আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে মার খেলেন, তখন কি বলেছিলেন? আল্লাহ, যদিও এরা ঈমান আনেনি, কিন্তু
এদের ভবিষ্যৎ প্রজন্ম তো ঈমান আনবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উম্মতের জন্য রহমদিল, রাউফুর রহিম। আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তিনি তোমাদের উপর অত্যন্ত স্নেহশীল, তিনি তোমাদের ব্যথায় ব্যথিত। ইউনূস আলাইহিস সালাম আযাব চাইলে আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। তিনি বললেন, ইউনূস আলাইহিস সালাম, তোমরা আমার কথা শুনলে না, সুতরাং তোমাদের জন্য আযাব প্রস্তুত হয়ে আছে, তোমাদের জন্য আযাবকে প্রস্তুত করা হয়েছে। তারা মানল না। ইউনূস আলাইহিস সালাম স্ত্রী পরিজন নিয়ে তিনি চলে গেলেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের তিনি খেয়াল করেননি। চলে যাওয়ার পরে এবারে তিনি নৌকায় চললেন। নৌকায় চলার পরে এবার তুফান শুরু হয়ে গেল। অনেকগুলো বর্ণনা আছে, আমি একটা বর্ণনায় বলছি। তুফান শুরু হয়ে গেল, কিছুতেই তুফান থামে না। এইবারে লোকেরা বলল, এখানে মনে হয় কোনো পলাতক গোলাম আছে। ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে আমি মনে হয় সেই ব্যক্তি। তো বলছে, আমাকেই তোমরা নিক্ষেপ করে দাও না। বলছে, আপনি এত পুণ্যবান মানুষ, আপনি এত নেককার মানুষ, আপনি এত ভালো মানুষ, আপনাকে আমরা কিভাবে নিক্ষেপ করব? এইবারে লটারি করা হলো, 3 বারই তার নাম আসলো। এরপর তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন, অমনি একটা মাছ তাকে গিলে ফেলল। এই সম্পর্কে কোরআন কারীমের অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। কয়েকটি আয়াতে, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَذَا النُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। وَذَا النُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا, যখন যুন্নুন অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের উপরে তিনি রাগ করে চলে গেলেন, ভেবেছিলেন যে আমি তাকে কিছু করব না। যখন তিনি চলে গেলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একেবারে একটি মাছ, বড় মাছ তাকে একেবারে গিলে ফেললো। মাছ গিলে ফেলে অন্ধকারে চলে গেল। বর্ণনার মধ্যে আছে যে ওই মাছ আবার আরো একটা মাছ ওই মাছটিকে গিলে ফেলেছে। এখন ত্রিবিধ অন্ধকার, ফানাদা ফি যুলুমাত, 3টা অন্ধকার, সমুদ্রের অন্ধকার, যে মাছটি তাকে গিলে ফেলেছিল ওর অন্ধকার, আর ওই যে মাছ তাকে গিলে ফেলেছে তার অন্ধকার। আর 3 অন্ধকারে পড়ে গেলেন ইউনূস আলাইহিস সালাম। তিনি ভাবছেন কি করব। তিনি দেখেন যে সমুদ্রে যা আছে সব আল্লাহ তাআলার জিকির করছে, এমনকি বালুকণা সহ সবকিছু আল্লাহর জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখালেন, আর এটা তো আল্লাহ কোরআনেও বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ ও জমিনে যা আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে, তিনি পরাক্রান্ত, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা সব কিছু তাসবিহ করে, কিন্তু আমরা তাসবিহ বুঝি না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা এই তাসবিহ কিছুই তোমরা বুঝতে পারো না। এবার ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি এবার ওদের সাথে তাসবিহ পড়ি। ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখানে আমরা কয়েকটা ভুল করে থাকি, না বললেই নয়। আমরা কি বলি জানেন? সেদিন এক জায়গায় শুনলাম, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানিকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে কিভাবে হবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আপনি পবিত্র, আমি জালিম। ও আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ। এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে ইউনূসকে এবারে বাঁচায় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি ইউনূস আল্লাহ তাআলা তাসবিহ না করত, কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। আল্লাহু আকবার। এরও আবার উল্টা ব্যাখ্যাও শুনেছি। একজন মুরব্বী আমাকে বলছে, দেখো আল্লাহ পাক বলছেন যদি ইউনূস তাসবিহ না পড়তো, অর্থাৎ এই যে তাসবিহ আমরা টিপাটিপি করি তাসবিহ হাতে, এই তাসবিহর মালা যদি হাতে না নিত, তাহলে ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন মাছের পেটে নিত। কোন ব্যাখ্যা করে দেখেন। আল্লাহ পাক বলতে চাইলেন কি আর তিনি বলছেন কি। এই জন্য কোরআনের ব্যাখ্যা কি মন গড়া করলে চলে? আল্লাহ পাক কি বলছেন? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত। এই যে দুইটি কিতাবের একটি আয়াত দিলাম, একটা হচ্ছে স্পষ্ট মুহকামাত যেগুলো কিতাবের অংশ, আরেকটা মুতাশাবিহাত মানে একেবারে রূপক অর্থ, যেগুলোর অর্থ বোঝা যায় না, আল্লাহ ছাড়া কেউ জানে না, অথবা কোরআনের বিকৃত অর্থ করে। এই যে বিকৃত অর্থ করলো, কিন্তু এর মানে হলো ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহ তাসবিহ না করতেন, তাহলে কি হতো না? কোনদিন মাছের পেট থেকে বেরোতো না। আল্লাহ পাক এবার বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুত ওয়া ইয নাদা ওয়া হুয়া মাকযুম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসবির, তুমি কি করো? সবর করো তোমার রবের হুকুম না আসা পর্যন্ত। আর মাছওয়ালা নবীর মতো হয়ো না, ইউনূসের মতো হয়ো না যে রাগ করে তার সম্প্রদায় থেকে চলে যাবা। যখন তিনি একেবারে ক্লান্ত হয়ে ডেকেছিলেন আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলেন এবার একটু বাঁচিয়ে দেয় ইউনূসকে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, আমি তাকে বিপদ থেকে নাজাত দিলাম। এইভাবে আমি মুমিনদেরকে আমি হেফাজত করি। মুমিনদের ডাকে আমি এভাবেই সাড়া দেই, মুমিনরা এইভাবে সফল হয়। মুমিনরা তো ভুল করতেই পারে, কিন্তু সফল হয়। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, একেবারে নদীর সাগরের পারে তিনি অসুস্থ অবস্থায় তিনি সেখানে মাছ তাকে ফেলে দিল। মাছ তাকে ফেলে দিয়ে আবার খাবেন কি? ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, তাকে একটি লাউ গাছ তিনি দিয়ে দিলেন, কদু গাছ। কদু গাছ তিনি দিয়ে দিলেন, এমন একটি গাছ তিনি দিয়ে দিলেন যেখানে কোনো মাছি মশা এগুলো বসে না। কারণ ইউনূস আলাইহিস সালামের তো ক্ষত, এখন যদি মাছি মশা বসে তাহলে তিনি শেষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিলেন একটি গাছের মাধ্যমে, খাবারও দিয়ে দিলেন, আবার সুস্থতাও হয়ে গেল। তিনি এবারে তার জাতির উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন আবার, ওয়ারসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, তিনি 1,00,000 বা তার চাইতে বেশি মানুষের নিকট প্রেরিত হলেন। ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন, তারা তারপরে ঈমান আনলো এবং তাদেরকে আমি কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য দুনিয়া ভোগ করতে দিলাম। এইবারে ওই যে তার জাতি ঈমান আনলো না, তার জাতি যে ঈমান আনলো না, ওর অবস্থা কি? এখন ওরা তো বুঝতে পারছে, আরে
নবীর নির্দেশ আমরা মানি নাই, নবীর নির্দেশ আমরা মানি নাই, এখন আমাদের তো অবস্থা খারাপ। বর্ণনায় রয়েছে, মুফাসসিরিন কেরাম বলেন, তাদের যা ছিল পশু, গরু, বাছুর, তারপরে হাঁস, মুরগি, ছোট্ট ছোট শিশুদের তারা খাবার না দিয়ে এক খোলা মাঠে সবাই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার নবীর দাওয়াত আমরা কবুল করি নাই, তুমি আমাদেরকে গজব থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকেই বাঁচিয়ে দিয়েছিলেন, যে জাতি গজব দেখেছিল কিন্তু ঈমান আনার পরে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতান আমানু ফানাফা ঈমানুহা ইল্লা কাওমা ইউনূস, কোন জাতি বিপদ দেখে, আযাব থেকে রক্ষা পেয়েছে এমন হয় নাই, তবে ইউনূস নবীর ক্ষেত্রে আলাদা, ইউনূসের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কত অনুগ্রহ করলেন। এরপরে ইউনূস আলাইহিস সালাম তার জাতির নিকটে অবস্থান করেন এবং তিনি ইন্তেকাল করেন। শেষ হয়ে আসছে কিন্তু ভাই। তো ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কয়েকটা জিনিস শিক্ষা নেই। এক নম্বরের শিক্ষা নেই, যখন বিপদে পড়ব তখন হাউতাশ করবো নাকি, না, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ বাঁচিয়ে দাও, আল্লাহ তোমার কাছে রক্ষা চাই, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। দুই নম্বরে, কোন জাতিকে দাওয়াত দিলে হতাশ হব না। অনেকেই বলেন বিরক্ত যদি হয়, মানে না কথা, যা জাহান্নামে যাবি যা, না, দাওয়াত দিতে হবে। ওই স্থান থেকে পারিতপক্ষে চলে যাওয়া যাবে না, তবে যদি তার জীবনের হুমকি হয় তাহলে তো যাবে। তিন নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউনূসকে না, গোটা মুমিন যারা এই ঈমান আনবে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ডাকলে তিনি রক্ষা দেবেন। এর জন্য কবর, মাজার এগুলোর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে ডাকতে হবে। চতুর্থ হিসেবে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো অবস্থায় আমাদেরকে রহম করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।